সত্যি করা যায় না, অন্তত আমি পারি না। আমি এটা অকপটে স্বীকার করি, আমার কোনো দ্বিধা নাই বলতে। প্রেমে মাখামাখি কীর্তন ইচ্ছে করলেই যে গাওয়া যায় তা না, এটা একটা জগৎ তৈরি হয়। সেই মার্গে, সেই স্টেজে, সেই লেভেলে যেতে হয়, নিজেকে সেখানে নিয়ে যেতে হয়, গেলে আপনা থেকে প্রেমের বরিশন হয়। তো বারবার যদি মাঝখানে এমনি করে আঘাত হয়, ছিন্ন হয়ে যায়, দড়িটা ছিঁড়ে যেতে থাকে, জোড়া দিতে সময় লাগে না। তো আপনারা কোনো মাইন্ড করবেন না, আপনাদের দোষ না, আমার দোষ। জয় রাধে। হ্যাঁ, এবারে হয়েছে কি, মা বাড়ির দিকে চলেছে। মা কিন্তু ভেবেই ছিল যে বনের পাখি বনে মুক্ত, বিহঙ্গম, তাকে মুক্তি দিয়েছি, বনে থাকবে, আর তোর দুর্দিন নাই। যেদিন দুর্দিন ছিল সেদিন তো আমি সহায়তা করেছি, আমি আমার কাছে রেখেছি। আজকেরও সুদিন, ও নিজে খাবার সংগ্রহ করে খেতেও পারবে, ও বাঁচতেও পারবে। মা যেই বাড়ির দিকে চলেছে, পাখিটা ওই ডালের থেকে উঠে, মানে মাকে লক্ষ্য করছে মা কোথায় যাচ্ছে, ডাল থেকে উড়ে এসে মায়ের পিছন দিকে এসে মায়ের কাঁধের ওপরে বসেছে। কাঁধে যেই বসেছে, মায়ের মাথায় কিছু শুকনো ডাল কাঠপালা রয়েছে, রান্নাবান্নার জন্য নিয়ে যাচ্ছি জঙ্গল থেকে। মা কাঁধের দিকে তাকিয়ে দেখে পাখিটা। কিরে মা, এইবারে হয়েছে কি, ওই পাখিটা মায়ের কাঁধে এসে বসেছে। মা ওই কাঠের বোঝাটা নিয়ে যেতে যেতে হঠাৎ কাঁধের দিকে তাকিয়ে দেখছে, কিরে পাখি, আমি না তোরে জঙ্গলে রেখে এলাম? বনের পাখি বনে যাবি? যেদিন তোর কেউ ছিল না সেদিন আমি তোকে আমার কাছে রেখেছিলাম। আমি যদি আমার কাছে না রাখতাম, তোর তো মা কোথায় গেছে আমি জানি না। হয়তো ঝড়ের দাপটে মা কোথাও হারিয়ে গেছে, মা হয়তো তোকে খুঁজেছে, অনেক খুঁজে হয়তো তোর সন্ধান পাইনি। তো আজকে তো তোর উঠতে শিখেছিস, ডানা হয়েছে, খাবার সংগ্রহ করে খেতে পারবি, তো বনের পাখি বনে যা। পাখিটা মায়ের কাঁধে বসে কানের কাছে, জংলা পাখি তো আর মানুষের মতো কথা বলতে পারে না, পাখি যেন নিজের ভাষায় মায়ের কানের কাছে কি নিজের ভাষায় বলল, মা তো বুঝতে পারল না। পাখি যেন এটাই বলল যে মা, আমার বড় বিপদের দিনে তুমি আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিলে, সেদিন এই পৃথিবী আমার কাছে অন্ধকার হয়ে গেছিল। সেদিন যদি তুমি আমায় কুড়িয়ে না নিয়ে আসতে, আজকের আমার হয়তো মৃত্যুর কোলেই। আমার মাকে তো সেদিন আমি খুঁজে পাইনি, সেদিন তুমি কৃপা করে আমাকে বাঁচিয়েছো মা। আজকে তুমি আমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো। পাখি যেন নিজের ভাষায় বোঝাচ্ছে, মা তুমি আমায় রেখে যেও না, আমি তোমার কাছেই থাকবো, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। বনের পাখিও ভালোবাসা বোঝে, প্রেম বোঝে, অনুরাগ বোঝে। যাবি না, আমার কাছে থাকবি, আশা করেছিস? আরে মায়ের কাঁধ থেকে উড়ে যাচ্ছে না। মা এত চেষ্টা করেছে ওকে জঙ্গলে রেখে আসতে, ও গেল না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জংলা পাখিতে তার জীবন্ত প্রমাণ ভাগবতী শ্রীধর গোস্বামী পাদি টিকা করেছেন পরম বৈষ্ণব। সাধু সঙ্গ লবমাত্র, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই পাখিটা তার জীবন্ত প্রমাণ। মায়ের কাঁধে চড়ে এই পাখিটা চলে এলো। একটা কথা বলি মা, কাউকে নিজের কাছে ধরে রাখতে হলে তার পায়ে দড়ি দিয়ে বাঁধতে হয় না। ভালোবাসার বন্ধনটা থাকলে সে নিজের কাছে থাকবে। পায়ে দড়ি দিয়ে জোর করে বেঁধে রাখা লাগে না। যদি প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধনে বাঁধা যায়, তাহলে আর পায়ে দড়ি দিতে হয় না।
আরে পাখিটা কাঁধে করে আবার মায়ের আশ্রমে, মায়ের কুঞ্জে এসেছে, কুটিরে এসেছে। যেই মায়ের কুটিরে এসেছে, কাঁধের থেকে উড়ে গিয়ে কুটিরের চালে বসেছে। মায়ের কাঁধে বসছে, চালে বসছে, উঠোনে বসছে, বারান্দায় বসছে, জানালায় গিয়ে বসছে। যেন নিজের ভাষায় বুঝিয়ে দিল, মা এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকবো। তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দিলেও কি আমি যাবো নাকি? আমি তোমার কাছে থাকবো। মা খুশি হয়েছে, মায়ের মুখে হাসি ফুটেছে। বলে, দূর, আমাকে ছাড়তে তোর শুধু একার কষ্ট হচ্ছিল রে, তোকে ছেড়ে দিতে আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু বেঁধে রাখতে চাইছিলাম না। কেন? বনের পাখিকে খাঁচায় বাঁধতে নেই, এ তো অপরাধ হয়। তার স্বাধীনতাকে হরণ করা হয়, তার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়, তার মুক্ত বিহঙ্গম মুক্ত বাতাসে উঠতে দিতে হয়। তাই আমি আমার কাছে রাখতে চাইছিলাম। তা তুই যখন যাবি না, তাহলে থাক। শুধু থাকলো না মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শুধু থাকলো না। বৃন্দাবনে মায়েদের মুখে কি বলি? সর্বক্ষণ মুখে একটা বুলি আছে। কি বলি? রাধে রাধে। খেতে, উঠতে, বসতে, শুতে, কাজকর্ম করতে, পথ চলতে, যা কিছু সর্বক্ষণ মুখে একটাই বলি, রাধে রাধে, রাধে রাধে। দেখবেন কিছু সংখ্যক পাখি আছে, সহজে তারা বুলি ধরে নেয়, মানুষের বুলি ধরে। শালিক পাখি, কাকাতুয়া, ময়না, বিভিন্ন পাখি আছে। সব থেকে ভালো কথা বলে মনে হয় কাকাতুয়া, সব থেকে পরিষ্কার কথা বলে। এই পাখিটা ওই যে মায়ের কাঁধে চড়ে বেড়ায়, মায়ের সঙ্গে থাকে। যত গুরু বৈষ্ণবকে মা দেখে বৃন্দাবনে, ব্রজবাসীদের যাদের দেখলেই মা রাধে রাধে, মা তো বলেই। একদিন মা অকস্মাৎ শুনতে পেয়েছে, মা রাস্তা দিয়ে কেউ একজন চলে গেছে, মা রাধে রাধে বলেছে। অকস্মাৎ শুনতে পেল, মা রাধে রাধে বলবার পরেই পাখিটা ও নিজের ঠোঁট দুটো নেড়ে নেড়ে ও বলছে, রাধে রাধে। মা ভাবলো, কে বললো? তাড়াতাড়ি দেখছে, কেউ তো নেই, আমি তো বাড়িতে একা, তাহলে কে বললো? মা চারিদিকে দেখছে। মা ভাবছে আরেকবার বলে দেখি। মা এবার পাখিটাকে ফলো করে, মানে আর চোখে দেখছে, আর অন্যদিকে তাকিয়ে মা আরেকবার বলেছে, রাধে রাধে। রাধে রাধে বলবার সময় মা হাত জোড় করে। পাখির তো হাত নেই, পাখি ঠোঁট দিয়ে রাধে রাধে বললো, আর ডানা দুটো হাতের মতো করে এমনি করে জোর করে নিয়েছে। মা হাত জোড় করে রাধে রাধে বলেছে, পাখিটা দানা দুটো জোর করে রাধে রাধে মায়ের সঙ্গে বলেছে। মা কি আর আছে? পাখিটার কাছে গিয়ে পাখিটার কাছে বসেছে, হাত পেতে হাতে করে নিয়েছে, নিয়ে বলছে, পাখি রে, জংলা পাখি, যে নামে বলবার বদন মানুষ পেল, অথচ মানুষ বলল না, সেই মধুমাখা রাধা নাম, সেই ভববন্ধন মোচনকারী রাধা নামে তোর মুখে। পাখি তুই পক্ষীকুলে জন্মে মুখে রাধা নামে বললি, আমি তোর এই আশীর্বাদ করলাম, তোর এই পক্ষী জন ধন্য হবে, তোর পক্ষী জন ধন্য হবে, তোর পক্ষী জন ধন্য হবে। তুই আয় আমার বুকে আইলে, তোর পক্ষী জন ধন্য হবে। ও তুই আয় আয় আমার বুকে আয় রে, তোর পক্ষী জন ধন্য হবে। আমি একবারে ভক্ত চরণ আমার হিয়াই ধরি, ভক্ত চরণ হিয়ায় ধরি, আমি ভক্ত চরণ হিয়ায় ধরি, ভক্ত চরণ হিয়ায় ধরি। ও তুই আয় আয় আমার বুকে আয় রে,
ভক্ত চরণ হিয়ায় ধরি। আমার তাপিত দেহ শীতল করি। একবার আই আই আমারি বুকে আই রে। আমার তাপিত দেহ শীতল করি। আয় আয় আমার বক্ষে আয় রে। আমার তাপিত দেহ শীতল করি। একবার আয় আয় আমার বুকে আয় রে। তুই পাখি হয়ে রাধা নামে বলিলি। তুই পাখি হয়ে রাধা নাম করিলি। তুই পাখি হয়ে ও রাধা নামে বলিলি। তুই পাখি হয়ে ও রাধা নাম করিলি। একবার আয় আয় আমার বুকে আয় রে। তুই পাখি হয়ে নামে করিলি। তোর ভববন্ধন এবার মোচন হবে। তোর ভববন্ধন মোচন হবে। তুই পাখি হয়ে রাধা নাম করিলি। যে নাম মানুষ বদন পেয়ে বলিল না রে। পাখি হয়ে নাম করিলি। বদন পেয়ে বলিল না রে। পাখি হয়ে রাধা নাম করিলি। একবার আয় আয় আমার বুকে আয় রে। বৃন্দাবনের পাখি তো হরি বল। বৃন্দাবনের পাখি আবার ভক্তের সান্নিধ্যে রয়েছে। ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, এটা একটা বিশেষ গুণ। সান্নিধ্যে থাকুন, কাছে থাকুন। আপনার বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে যদি কৃষ্ণ ভক্তের বাড়ি হয়, ভাগবত পাঠ হয়, সন্ধ্যা আরতি কীর্তন হয়, সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা হয়, সময় পেলে একটু যাবেন। কেন যাবেন জানেন? আমরা তো সারাদিন বাড়িতে ভগবানের কথা বলবার অবকাশ পাই না। তাই যার বাড়িতে ভগবানের কথা হয়, গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, ভজন কীর্তন হয়, তার বাড়ির দরজায় গিয়ে যদি একটু বসি বা একটু দাঁড়াই, ওই ভক্তের অন্তরের ভাবটাও আপনার মধ্যে সংক্রমিত হবে, আপনার মধ্যেই প্রবেশ করবে। ভক্তি ভাগ করে নেওয়া যায়, তবে সান্নিধ্য চাই। ওই জন্য ভাগবত বলেছেন সাধুর সঙ্গ করো। সাধুর অঙ্গের বাতাস যদি কোনো অসাধুর গায়ে লাগে, তারও অন্তরে নাকি কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়। কৃষ্ণ প্রেম হয় সাধুর অঙ্গের বাতাস লাগে। ভাবলে অবাক হতে হয়, জানেন সাধুর কি মহিমা। সাধু যদি কোনো মাটি দিয়ে হেঁটে যায়, বুঝে নেবেন সেই মাটি ধন্য হয়ে গেল, সেই ধরিত্রী ধন্য হয়ে গেল। সাধুর পরশে গঙ্গা ধন্য হয়, গঙ্গার পরশে আমরা মুক্তি লাভ করি। গঙ্গা পরশে পশ্চাতে পাবন। গঙ্গার মাহাত্ম্য বলতে গিয়ে কেশব কাশ্মীরজি বললেন, গঙ্গা পরশে পশ্চাতে পাবন। আজকের তুমি গঙ্গাকে স্নান করবে, গঙ্গার জলে স্নান করবার পরে তোমার পাপ তাপ দূরে যাবে। আগে স্নান করতে হবে, তারপরে দূরে যাবে। গঙ্গা পরশে পশ্চাতে পাবন, আগে স্পর্শ করো, পিছনে পার হবে। আর বৈষ্ণব মহিমা বলতে গিয়ে শ্রীধর গোস্বামী পাদে ভাগবত টিকা করলেন, দর্শনেই মুক্তি করো এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করতে হয়, তারপরে মুক্তি হয়। আর সাধুকে স্পর্শ করতে হয় না,
দূর থেকে সাধুকে দেখলেই তোমার অন্তরের পবিত্রতা ফিরে আসে। সাধুকে দর্শন করলে অন্তর স্নিগ্ধ হয়, অন্তর পবিত্র হয়, অন্তর নির্মল হয়। এটা হলো সাধুর গুণ। এই যে আপনার নয়নের দৃষ্টি, যে আলো, আপনি যে চোখে দেখতে পান, আমরা যে চোখে দেখতে পাই, এই চোখের দৃষ্টি দিয়ে আমরা জগৎ দেখি। যদি কোনোদিনই ভগবানের সৌভাগ্য হয় যে আমার এই দৃষ্টিশক্তি দিয়ে, দেখবেন অনেকের চোখ আছে দৃষ্টি নাই, কিন্তু আমাদের চোখও আছে দৃষ্টিও আছে। মহাজন বলছেন যে চোখের দৃষ্টি দিয়ে তুমি জগৎ দেখো, যদি মহতের কৃপা হয়, ভগবানের কৃপা হয়, এই চোখের এই দৃষ্টি দিয়ে যদি কোনোদিন তুমি একজন সাধুকে দর্শন করো, সেই দিন তোমার চোখটাকে দৃষ্টি পাওয়াটা ধন্য হয়ে যাবে। যদি সাধু দর্শন হয়, যে মুখে তুমি অনেক কথা বলো, যদি এই কথার মধ্যে তুমি কখনো একবার ভগবতী কথা বলো, সেই দিন তোমার বাক যন্ত্রটা ধন্য হয়ে যাবে। যে শ্রবণ যন্ত্রে তুমি জগতের সমস্ত আওয়াজ শোনো, এই শ্রবণ যন্ত্র দিয়ে যদি কোনোদিন একদিন ভগবানের কথা শোনো, তাহলে তোমার শ্রবণ যন্ত্র ধন্য হয়ে যাবে। যে হাত দিয়ে তুমি জগতের সমস্ত কর্ম করো, সেই হাত দুটো দিয়ে যদি একদিন চন্দন তুলসী আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম নিবেদন করে দাও, তাহলে তোমার কর দুটো ধন্য হবে। যে চরণ নিয়ে তুমি সারা পৃথিবী পর্যটন করলে, যদি কোনোদিন এই চরণ দুটো নিয়ে তুমি ভগবত ধামে, ভগবত ক্ষেত্রে সাধু সঙ্গে অগ্রসর হও, গমন করো, সেই দিন তোমার এই চরণ দুটো ধন্য হয়ে যাবে। আমাদের দেহটা পেয়েছি শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়, চোখের দৃষ্টি পেয়েছি জগতের সৌন্দর্য দেখবার জন্য নয়, ভগবানের ভুবন মোহন রূপ দর্শন করবার জন্য, সাধু দর্শন করবার জন্য। তীর্থে কেন যেতে হয় জানেন? গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, লক্ষ্মণঝোলা, রামঝোলা, কেদারনাথ, বদ্রীনাথ, যত ভারতবর্ষের প্রখ্যাত তীর্থ, বৈষ্ণোদেবী, বিষ্ণুদেবী, যত বড় বড় তীর্থ আছে, তীর্থে কেন যেতে হয়? তীর্থে যেতে হয় একটা লাভের জন্য। কি লাভ? আমরা যদি তীর্থে ভ্রমণ করি তাতে লাভ কি হবে জানেন? এই সব তীর্থে অনেক সাধু সন্তের আনাগোনা থাকে। তীর্থধামে বড় বড় সাধু সন্তরা আসে। তা আমরা তীর্থে কেন যাই জানেন? তীর্থে গেলে যদি কোনো সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কোনো সাধুর চরণ একবার পড়তে পারি, কোনো সাধুর চরণ ধরে একবার গায়ে মাখতে পারি, সেদিন আমার এই মানব দেহটা ধন্য লাগে। হরিতে বাসনা থাকে, হরি হরি ধরে রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরে রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, ধরে রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শন যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, দর্শন যায় মনের ময়লা, পরশে হয় প্রেম
তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ওরে মনরে আমার ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তড়িতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ তড়িতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। হরি বল। সাধুর সান্নিধ্যে থাকলে আপনা থেকে অন্তরে কৃষ্ণ ভাবাপন্ন হয়, হৃদয়ে কৃষ্ণ প্রেমের উৎপন্ন হয়, সাধুর সঙ্গ করতে হয়। তো একটা জংলা পাখি আশ্চর্যের বিষয় দেখুন, যার কৃষ্ণ বলবার ভাষা নাই, যে রাধা নাম করবার ভাষা নাই, তার মুখে রাধা নাম এলো কেন? মা সর্বক্ষণ রাধা নাম করে, ব্রজমা। মা বললেন, পাখি রে, আমি তোকে কি আর কৃপা করব বল, কি আর আশীর্বাদ করব বল, শুধু এইটুকু বলি, যে রাধা নাম করলে ভববন্ধন মোচন হয়, জগতমঙ্গল রাধা নাম, সেই মধুর নাম তোর মুখে। আমি তোকে শুধু এইটুকু কথা বলে রাখলাম, এই জন্ম তোর চলে যাবে, পক্ষী জন্ম তোর শেষ হবে, আর তোর অন্য জন্ম হবে না। এই জন্মের পরে তুই শুদ্ধ ভক্ত হয়ে জন্ম নিবি। কৃষ্ণ নামে রাধা নামে ভববন্ধন কেটে যায়, তোর ভববন্ধন আর থাকবে না। পাখি নিজের কানে শুনেছে, ভাষায় ব্যক্ত করতে পারিনি, বলতে পারিনি, মনে মনে বিশ্বাস করেছে। ভক্তমণ্ডলী, ঠিক 3 দিন পরে ব্রজমা গ্রামের বাজারে হাট লেগেছে। এখন আমাদের গ্রামে হয় না হাট, হাট বসে, আপনাদের আছে না? হাট হয় না? যদিও বিষয়টা আমরা খুব জানি না, কারণ আমরা তো শহরে থাকি। তো গ্রামের বাজারে হাট লেগেছে। ব্রজমা তার মাধবের, রাধা মাধবের সেবার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় কিছু বস্তু ক্রয় করতে যাবে। তো মা যেই বেরিয়েছে, পাখিটা মা যেখানে যাবে মোটামুটি মায়ের সঙ্গে যাবে। মা যেই বেরিয়েছে, পাখিটা গাছে গাছে পাল্লায় বসে, ঘরের চালে বসে থাকে। মা কোথায় বেরিয়েছে ওটা লক্ষ্য রাখবে। মা যেই বেরিয়েছে ওখান থেকে উড়ে এসে মায়ের কাঁধে বসবে, মায়ের সঙ্গে যাবে। তো মা যেই গ্রামের হাটে বেরিয়েছে, ও কোথায় ছিল, মাকে দেখতে পেয়েছে, মা বেরিয়েছে, ও উড়ে এসে মায়ের কাঁধে। কিরে, আমি হাটে যাবো, তুই কোথায় যাবি? ও যেন নিজের ভাষায় বুঝিয়ে দিল, আমার আর যাওয়ার জায়গা কোথায় আছে মা, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গেই যাব। মা হাটে যাচ্ছে। মজার বিষয় লক্ষ্য করুন, হাটের মধ্যে অনেক গুরু বৈষ্ণবের আনাগোনা, অনেক সাধু সন্তরা আসে। বৃন্দাবনের হাট
কত মহাত্মার আগমন। তো মায়ের কাঁধে পাখিটা বসে আছে পেছন দিকে ঘুরে, আর মা হাটে যাচ্ছে, এ দোকান ও দোকান, যার যা কিছু প্রয়োজন মা কিনে কিনে তার ঝুলির মধ্যে রাখছে। মা মায়ের কাজে ব্যস্ত আছে। অকস্মাৎ এটা বৃন্দাবন, তো যে যাকে দেখছে আগে রাধে রাধে বলছে। তো যখন মা আগে আগে যাচ্ছে, আর মায়ের পিছন দিক দিয়ে একজন বৈষ্ণব ঠাকুর আসছে, বৃদ্ধ বৈষ্ণব, কপালে তিলক, গলায় জপের মালা, নামাবলী অঙ্গে, শুদ্ধ সাধু, মায়ের পিছন দিকে এসছে। তো পাখিটা মায়ের পিছন দিকে মুখ করে বসে আছে, মানে লেজটা মায়ের সামনের দিকে আর মুখটা পেছন দিকে। তো মায়ের পিছন দিক থেকে বৈষ্ণব আসছে, মা তো আর দেখবে না পিছন দিকে, যেহেতু মা যেদিকে যাচ্ছে বৈষ্ণব পিছনে সেদিকে যাচ্ছে। অকস্মাৎ মায়ের কাঁধে বসে থেকে পাখিটা ডানা দুটো জোড় করে দূরে বৈষ্ণবকে দেখতে পেয়ে মায়ের কাঁধে বসে বসে এই ডানা জোড় করে বলে উঠেছে, রাধে রাধে। রাধে রাধে। বৈষ্ণব ঠাকুর ওই রাধা নামে শুনে তাড়াতাড়ি করে হাত জোড় করে বলছে, রাধে রাধে। রাধে রাধে বলে চারিদিকে তাকাচ্ছি, কে বলল? আমি তো এমন কাউকে দেখছি না যে আমাকে বলেছে। কেউ যদি বলে তাকে তো দেখতে পাবো, হাত জোড় করেই তো বলবে, কেউ তো নাই, কে বলল? বৈষ্ণব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে। ওই কিছুক্ষণ যে যাবার পরে কয়েক পা আবার পাখিটা রাধে রাধে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।